তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে গত ৩ দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও একই সময়ে একই উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন প্রায় ১,৪২১ জন রোগী। হাসপাতাল সূত্রে এমন খবর পাওয়া গেছে। সূত্র বলছে, হাসপাতালের মেডিসিন ও শিশু ওয়ার্ডে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েই চলছে। শুধুমাত্র ১ থেকে ৩রা জানুয়ারি এই ৩ দিন এই ২ ওয়ার্ডে প্রায় ৩৭ জন রোগী মারা গেছে বলে সূত্রটি নিশ্চিত করেছেন। আর এমন বৈরী আবহাওয়ায় ঠান্ডাজনিত কারণে বেড়েছে নানা রোগের প্রকোপ, বিশেষ করে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, অ্যাজমা, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকের চেয়ে ৩ গুণ রোগী ভর্তি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বেড না পেয়ে মেঝেতে জায়গা হয়েছে তাদের। ভর্তি হওয়া আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই শিশু। তবে চিকিৎসা নিয়ে রোগীর স্বজনদের নানা অভিযোগও রয়েছে। তো বাবুর সমস্যা ছিল যে শ্বাসকষ্ট ছিল, তারপর এখানে অ্যাডমিশন করাইছি। অ্যাডমিশন করানোর পর চিকিৎসা চলছে। তো বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা দেখতেছি যে সরকারের আরও বিশেষ করে সরকারি মেডিকেল কলেজগুলোয় যারা সাধারণ জনগণ আমরা চিকিৎসা নিয়ে থাকি আরও মনোযোগ দেওয়া দরকার। কারণ আমার বেবির যে ট্রিটমেন্টগুলো দরকার, নার্সের সহযোগিতা ওরকম করে পাচ্ছি না। তারপরে ডক্টরদের কাছে গেলে একটা কীরকম বিহেভ করে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই মেডিকেলে যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম রুগীগুলো পাচ্ছেন। আমরা পরশুদিন থেকে এখানে আসি। তো আমার বাচ্চার শ্বাসকষ্ট ছিল, প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। তো আমরা ভাবছিলাম যে এখানে এসে আসছিলাম যে আমরা এখানে অক্সিজেনটা সাপ্লাই দিতে পারবো। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে সাপ্লাই পোর্টগুলো আছে, মিটার নাই। আমরা যে ব্যবহার করবো সেই মিটারগুলো নাই। তো যার কারণে আমাদেরকে অতিরিক্ত পার্সোনালি কিনে এখানে ব্যবহার করা লাগতেছে। এদিকে নানা অভিযোগের মাঝেও অনেকেই শোনালেন ভালো চিকিৎসার কথা। আজকে আমার আসা হচ্ছে ৮ দিন হলো। আজকে রিলিজ দেওয়ার কথা ছিল, বাট আজকে দিল না। এখন কিছু সমস্যা পেয়েছে, সেজন্য কালকে দেবে। সবাই আমি যখনই গেছি সবাই আমার হেল্প করছে, সবাই দেখছে, এসেছে, আমার চিকিৎসা দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে রবিবার সকালে রংপুর বিভাগে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন এই অঞ্চলে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। যেহেতু শীতের মাস না, এই মাসে ঠান্ডা থাকবে, এরকম ঠান্ডা কুয়াশা থাকবে। তবে এখন যে পরিস্থিতি এটা কালকেও থাকবে, কালকের মধ্যে থাকার সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু শীতের মাস, জানুয়ারি মাসে কুয়াশা, সেই সাথে তাপমাত্রা কম, হিমেল বাতাস এগুলো থাকে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 15.5, নিম্ন ছিল 12.6। এটা কালকেও আছে দেখলাম। সাইমা শুভ্র, আপডেট টিভি।